প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্র প্রথম অধ্যায় চ্যাপ্টার নির্ণায়ক আমরা আজকে আবার একটি সুন্দর অঙ্কের সলিউশন শিখব। তোমরা বোর্ডের দিকে খেয়াল করো। আমি নির্ণায়কটা লিখছি, প্রমাণ করো যে নির্ণায়কের মধ্যে সারি বরাবর তিনটে ওয়ান আছে। প্রথম সারি বরাবর, দ্বিতীয় সারি বার ওয়ান পি পি স্কোয়ার, তৃতীয় সারি বরাবর ওয়ান পি স্কোয়ার পি ফোর। প্রমাণ হলো পি ইন্টু পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু পি স্কোয়ার মাইনাস ওয়ান। এই প্রমাণটা আমরা কিভাবে শিখব, আমরা বোর্ডের দিকে ভালো করে মনোযোগ দিই। তো বাম পক্ষ আমি অঙ্কটি লিখলাম। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি প্রথম সারিতে তিনটে ওয়ান আছে এবং প্রথম কলামে তিনটে ওয়ান আছে। এই ধরনের অঙ্ক আমরা মোটেও ভয় পাবো না। আমরা যদি উপর নিচে বিয়োগ করি তাহলে সারি পরিবর্তন হবে এবং পাশাপাশি যদি বিয়োগ করি কলাম পরিবর্তন হবে। এই কথাটি তোমরা স্মরণ রাখবা, স্মরণ রাখলে যথেষ্ট। তো সবসময় চেষ্টা করব প্র্যাকটিক্যালে আমরা যোগ বিয়োগ করা, তাহলে আমরা সারি পরিবর্তন হয়েছে না কলাম পরিবর্তন হয়েছে সেটা অঙ্কের ভিতরে প্র্যাকটিক্যালে আমরা দেখতে পারবো এবং পরবর্তীতে আমরা সাইড নোটও দিতে পারবো। তো আমি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করলাম এবং দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করলাম, তৃতীয় কলাম অপরিবর্তিত থাকলো। মনে রাখবা যে সর্বোচ্চ দুটো সারি বা দুটো কলাম পরিবর্তন হয়, তিনটে সারি বা তিনটে কলাম কখনোই পরিবর্তন হয় না। তো এখানে আমি প্র্যাকটিক্যাল রূপে পরিবর্তনটা দেখিয়ে দিলাম। তাহলে সাইড নোটটা কি হলো, C1 প্রাইম সমান C1 মাইনাস C2, C2 প্রাইম সমান C2 মাইনাস C3। তো এখানে আমি ক্যালকুলেশন কমপ্লিট করলাম। করার পরে আমি দেখতে পাচ্ছি যে এই পরপর দুটো শূন্য আছে, তাহলে এই দুটো পদের জন্য আমরা শূন্য পাবো বিস্তার করার ক্ষেত্রে। তাহলে আমরা ওয়ানটা বের করে নিয়ে বাকি যে চারটে ভুক্তি আছে সারি আর কলাম বাদ দিয়ে সেটা আবারও নির্ণায়কের ভিতরে নিয়ে নিলাম এবং সাথে সাথে এখানে প্রমাণের সাথে উৎপাদক হলো পি মাইনাস ওয়ান পি স্কোয়ার মাইনাস ওয়ান। এই কারণে এখান থেকে আমি মাইনাস কমন নিলাম, প্রত্যেকটা ভুক্তিতে মাইনাস কমন নিয়ে নিলাম। তাহলে মাইনাস প্রত্যেকটা জায়গায় আমি মাইনাস কমন নিয়ে নিলাম আমি প্রমাণের সুবিধার্থে। এখন ক্যালকুলেশন তোমরা বীজগাণিতিকভাবে যে কোনো নিয়মে তোমরা করতে পারো। আমি প্রমাণের স্বার্থে আমার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বা সহজ করার জন্য আমি একটা ক্যালকুলেশন দিলাম, তোমরা যে কোনোভাবে ক্যালকুলেশন করলে হবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে প্রথম সারিতে পি মাইনাস ওয়ান কমন আছে, তাহলে প্রথম সারির থেকে আমি পি মাইনাস ওয়ান কমন নিয়ে নিলাম এবং দ্বিতীয় সারির থেকে পি স্কোয়ার মাইনাস ওয়ান কমন নিয়ে নিলাম। তাহলে দুটো উৎপাদক আমি নির্ণায়কের ভিতর থেকে মান হিসাবে বের করে নিলাম। এখন তাহলে আমাদের ক্যালকুলেশনটা কি হলো, প্রথম সারি বরাবর মাইনাস ওয়ান মাইনাস পি, দ্বিতীয় সারি বরাবর মাইনাস ওয়ান মাইনাস পি স্কোয়ার। তো এই নির্ণায়কের ভিতরে আমি আবারও দেখতে পাচ্ছি যে দ্বিতীয় কলামে পি কমন আছে। তো আমি পিও কমন বের করে নিলাম, নেওয়ার পরে এখানে মাইনাস ওয়ান আর এখান থেকে পি স্কোয়ার চলে গেলে একটা পি বাদ গেলে একটা মাইনাস পি আমাদের থাকে। তো এখন আমরা দেখতে পাচ্ছি অনেকটা সহজ হয়ে গেছে। এই নির্ণায়কটা হলো 2/2 আকারের নির্ণায়ক। এখন এটা আমরা আর গুণন করে দেব। তো আর গুণন করার নিয়ম হলো প্রথম বাম কোণা দিয়ে আমাদের ঢুকতে হবে। তো গুণ করি মাইনাস ওয়ান এবং মাইনাস পি, তাহলে মাইনাস প্রক্রিয়া চিহ্ন আগে গুণ করলে প্লাস হয়, ওয়ান আর পি গুণ করলে পি হয়।
সূত্রে একটা মাইনাস পি বসিয়ে রাখলাম। এবার এই দিক থেকে আমাদের গুণ করতে হবে, তাহলে -1 আর -1, মাইনাসে মাইনাসে প্লাস, আর সূত্রে একটা মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস স্ট্রংলি থেকে গেল। তো 1 আর 1 গুণ করলে 1, তাহলে আমরা p-1 পেয়ে গেলাম। তাহলে প্রমাণ আছে p-1 হোল স্কয়ার, এ কারণে এই উৎপাদকটা আর এই উৎপাদকটা গুণ করলে হোল স্কয়ার হয়। তাহলে টোটাল আমরা প্রমাণটি পেয়ে গেলাম। তাহলে ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। আশা করি তোমরা সুন্দরভাবে অঙ্কটি বুঝতে পেরেছো।